ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের 31শে ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোবে। দ্বাদশ ভাব দিয়ে 9:23 পর্যন্ত সকালবেলা চলতে থাকবে। তারপরে আপনার রাশি ভাব বা লগ্নভাবের মধ্যে দিয়ে যাবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো শুরু হয়ে যাবে 9:23 পর থেকে। কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 1:29 পর্যন্ত চলতে থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ম্যাক্সিমাম সময়টা যেহেতু রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো রবিদেব আজকের দিনটা 83% কাজ করবে, চন্দ্রদেব 4% কাজ করবে। চন্দ্রদেব আজকের দিনে কাজ করতে পারছে না, ড্যামেজ হয়ে আছে। অপরদিকে দেখুন আপনার রাশিপতি হচ্ছে কিনা যে শুক্রদেব কিন্তু 94% কাজ করবে আজকের দিনে। হিউজ স্ট্রেংথ নিয়ে বসে আছে, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন পেয়ে গেলেন। মঙ্গলদেব 66% কাজ করবে, বুধদেব 27% কাজ করবে। 0% ছিল, আজকে 27% হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বৃহস্পতিদেব কিন্তু এখনও ড্যামেজ হয়ে আছে, 4% কাজ করছে আজকের দিনে। শনিদেব 48% কাজ করছে। তাহলে মূল ব্যাপার হচ্ছে যে গ্রহগুলো এখন ধরুন আমরা মহাদশা বৃহস্পতির দিয়ে শুরু হয়েছে, তাহলে বৃহস্পতি নিজেই তো ডাউন হয়ে আছে, তাহলে ভালো ফল এখানে পাবেন না। আর বৃহস্পতি যদি না হয়ে থাকে, যদি আপনার ধরুন রবির মহাদশা দিয়ে এগোচ্ছেন বা আপনি ধরুন শুক্রের মহাদশা দিয়ে এগোচ্ছেন, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকগুলো পেয়ে যেতে পারেন। এরকমভাবে দেখবেন, তাহলে ক্ষেত থাকবে না মনে। আজকের দিনে আপনার অষ্টক ভাগ্যের ডট পেয়েছেন 31, অনেকটা বেশি। আর আজকের দিনে রূপাস র্যাঙ্কিংও থাকছে 6.13, সেদিক থেকে পজিটিভ দেখা যাচ্ছে। আজকের দিনে বেশ কিছু ভালো যোগ থাকছে। একটাই বাজে যোগ দেখতে পাচ্ছে, বঞ্চনাচর ভীতি, আর বাদ বাকি যোগগুলো ভালো হবে। শুনভা, বুধাদিত্য, পারিজাত, এদিকে আমলা যোগ আছে, ভালো অনেকগুলোই ভালো যোগ আছে। তো ঘটনাচক্রে বা দ্বাদশ ভাব দিয়ে যখন যাচ্ছে 9:23 পর্যন্ত, আপনি একটু সতর্ক থাকুন। ব্যয় হয়ে যেতে পারে, মানসিক ক্লান্তি আসতে পারে, একাকিত্ব বোধ আসতে পারে। এরপরে যখনই আপনার লগ্ন বা রাশি ভাবের মধ্যে ঢুকে যাচ্ছে, আপনার আত্মবিশ্বাস বাড়বে ধীরে ধীরে এবং সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। আজকের দিনে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব এখানেতে চন্দ্রদেব মাত্র দেখুন 4% কাজ করবে। 4% নিয়ে কি আর কাজ করবে, তাই না? মুড সুইং হয়ে যাবে, অনিদ্রা হতে পারে আজকের দিনে। এছাড়া অষ্টমভাবে দেখুন ড্যামেজ অবস্থা আছে, শুক্র এবং মঙ্গল ড্যামেজ অবস্থা আছে। রবিদেব পাওয়ারফুল, বুধদেব একটু পাওয়ার হয়েছে আজকের দিনে বটে। হঠাৎ শরীরের মধ্যে অস্বস্তি আসতে পারে, গ্যাস, অম্বল, বুক জ্বালা, রক্তচাপের ব্যাপার, যৌন রোগে আক্রান্ত হওয়া, মূত্রের মধ্যে ইনফেকশন হয়ে যাওয়া, এইগুলো থাকতে পারে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে আর কি। তবে দুপুরের পরে স্বাস্থ্যের উন্নতির দিকে যাওয়া সম্ভাবনা থাকছে। রাত জাগা এবং স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হতে পারে, পড়ায় অনীহা জাগবে, মুখস্থ বিদ্যায় সমস্যা হতে পারে। আজকের দিনে গল্প বা ভিজুয়াল পদ্ধতিতে শেখা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাপ নিয়ে পড়াশোনা আজকের দিনে ঠিক হবে না, যেমন চলছে এখন তো ছুটির সময়, আর চলতে দিন আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল গবেষণা এবং গোপন বিদ্যায় ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। তবে কিছুটা বিলম্ব হবে, কেন কি বৃহস্পতিদেব মাত্র 4% কাজ করছে। রিসার্চ থিসিসে ভালো, 4% নিয়ে একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন, হয়তো নতুন কোর্স আজকের দিনে শুরু করতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতি তো ড্যামেজ হয়ে আছে, পুরানো পাওনা কিছুটা আসার সম্ভাবনা থাকলেও কতটা পাবেন সেটা নিয়ে সন্দিহান থাকছে। আজকের দিনে আকস্মিক খরচ বাড়তে পারে, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই ক্ষেত্রে আর্থিক প্রতারণা বা ভুল ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার অর্থক্ষতি হতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। বা অনলাইনে ট্রানজ্যাকশানে ভুলভাল হয়ে গেল, আপনার ক্ষতি হয়ে গেল, হিসাব পরিষ্কার করার জন্য আপনাকে আজকের দিনে মনোযোগ দিতে হবে। ধার দেওয়া নেওয়া থেকে দূরে থাকুন আজকের দিনে। চাকরির জায়গাটায় হঠাৎ করে দায়িত্ব আসবে, নতুন প্রজেক্ট পেতে পারেন। অফিসের রাজনীতির মধ্যে ঢুকতে যাবেন না। আর রাহু আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, পুষ্করাংশ পেয়েছে বটে, মৃত্যু সম আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তবে টেকনিক্যাল, আইটি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে কিছুটা লাভ হবে। বসের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। পেশাগত বা ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিজাত যোগ আছে, ভালো হবে। দীর্ঘমেয়াদী ফল পাওয়ার জন্য ধীরে ধীরে অগ্রসর হন, ভালো হবে। 41 এখানে পাচ্ছেন। পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা থাকছে। অনলাইনের ক্ষেত্রেও ইন্স্যুরেন্স, মেডিকেল এবং কনসালটেন্সির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভাই
হঠাৎ করে ভালো জায়গাটা তৈরি হচ্ছে বটে শুক্রদেব, কিন্তু কম্বাস্ট আছে, তাই গোপন প্রেম তৈরি হতে পারে আজকের দিনে, পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা থাকছে, সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, যেটা চলছে প্রেমের মধ্যে সেই জায়গাটা খেয়াল রাখবেন, আবেগকে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। প্রকাশ্য সিদ্ধান্ত কোনো কিছু নিতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত হয়ে যাবে, মানে ঝট করে আপনি মুখোমুখি দেখা হয়ে একটা কথা কাটাকাটি হয়েছে, ডিসিশন নিয়ে নিলেন, এটা করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে, শারীরিক দূরত্ব এবং মানসিক চাপ দুটোই থাকছে আজকের দিনে, তবে সহানুভূতি বজায় রাখার চেষ্টা করুন, অহংবোধকে পকেটে রাখুন, সন্দেহ বাতাবরণ যেটা তৈরি হবে সেটাকে দূরে ফেলুন, গঙ্গার জলে ফেলে দিন। ভ্রমণের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, হঠাৎ যাত্রা হতে পারে, হসপিটালের কাজের জন্য আপনার দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, এবং নার্সিং সংক্রান্ত ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। রাতে ভ্রমণ সতর্কতার দরকার আছে, রাত্রিবেলা ভ্রমণ করতেই যাবেন না। দুপুরের পরে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে, পড়াশোনা নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনটা। আর শুনফা যোগ তো আছে, নিজের প্রচেষ্টায় সাফল্য পাবেন, বুধযুক্ত যোগ আছে যেহেতু, হিসাবপত্র ভালোর দিকে রাখার চেষ্টা করুন, কাগজপত্র ঠিকঠাক জায়গায় রাখুন, আমরা যোগ সম্মান দেবে আপনাকে, কিন্তু ওই যে বললাম গোপন শত্রুতা বাড়বে, বঞ্চনা চোর ভীতির জন্য, বা আপনি এতদিন যাকে বিশ্বাস করেছিলেন সে ঠকিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করুন আজকে। 2-6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 1:30 থেকে 11:30 থেকে 1টা দুপুরবেলা, এবং 4:10 বিকালবেলা থেকে 5:40 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ বেটার দেখা যাচ্ছে। গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। ওং গং গণপতয়ে নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। গরুকে কিছু খাবার টাবার দিন, সবুজ রঙের ঘাস টাসগুলো দিন, কিনে দিন, ভালো হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাগ এবং তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, অর্থ সম্পর্কেও সচেতনতার দরকার আছে, সতর্ক থাকুন। রোহিণী নক্ষত্রের বন্ধু সবচেয়ে ভালো, অর্থ সম্মান, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, সম্মান বৃদ্ধি হবে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে পারে, প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেও। আর মৃগশিরার ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে আজকের দিনে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ভ্রমণ এবং যোগাযোগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।